নিৰ্বাচনী ফলাফলৰ পাছত পুনৰ জ্বলিছে পশ্চিমবংগ। উত্তৰ ২৪ পৰগনাৰ সন্দেশখালীত গুলীচালনা কৰা হৈছে। টিএমচি দুটা ফৈদৰ মাজত এই ভয়ংকৰ সংঘৰ্ষ হৈছে আৰু পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে কঠোৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে প্ৰশাসনে। প্ৰতিবাদকাৰীৰে হোৱা সংঘৰ্ষত আঘাতপ্ৰাপ্ত ৩ গৰাকীকৈ আৰক্ষী। এই আক্ৰমণত আহত হৈছে আন ২ নিৰাপত্তাৰক্ষীও। ঘটনাস্থলীৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে এটা হস্তনিৰ্মিত বোমা। পুনৰ পশ্চিমবংগত হিংসা আৰু নিৰ্বাচনৰ পাছৰে পৰা বিভিন্ন প্ৰান্তত আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ চলি আছে আৰু এইবাৰ পশ্চিমবংগৰ উত্তৰ ২৪ পৰগনাত গুলীচালনা কৰা হৈছে আৰু ৩ গৰাকীকৈ আৰক্ষী জোৱান আঘাতপ্ৰাপ্ত হৈছে এই ঘটনাত। গেছিলাম ভয়তে, যখন ওদিকে চেঁচিয়ে আসছে সবাই একদল ছেলে, কারা ছিল আমরা জানি না, এবার এসে এইদিকে চলে যাচ্ছিল। তারপরে ওই পুলিশ গাড়ি দেখে ওরা ছুটে এসে এবার এই ঘর থেকে আমাদের উঠোন থেকে পালাচ্ছিল। হয়তো পুলিশগুলো ভেবেছে হয়তো যে আমাদের বাড়ির লোকজন সব, তাই এই আমাদের ঘরে ঢুকে আর দরটর ভেঙে আর আমাদের বার করে নিয়ে গেছিল। আমাদের বাড়ির লোকজনকে এখনো ছাড়িনি। আমাদেরকে তো সকালে ছেড়ে দিয়ে গেল, আমাদের বাড়ির লোকজনকে ছাড়িনি। তবে কতজনকে আটক করেছে? এখান থেকে আমাদের আদিবাসী ৫ জন আছে আর মুসলিম আছে ৪ জন। গুলির শব্দ আমরা সামনে পেয়েছিলাম। নিৰ্বাচনী ফলাফলৰ পাছত পুনৰ জ্বলিছে পশ্চিমবংগ। উত্তৰ ২৪ পৰগনাৰ সন্দেশখালীত গুলীচালনা কৰা হৈছে। টিএমচি দুটা ফৈদৰ মাজত এই ভয়ংকৰ সংঘৰ্ষ হৈছে আৰু পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে কঠোৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে প্ৰশাসনে। প্ৰতিবাদকাৰীৰে হোৱা সংঘৰ্ষত আঘাতপ্ৰাপ্ত ৩ গৰাকীকৈ আৰক্ষী। এই আক্ৰমণত আহত হৈছে আন ২ নিৰাপত্তাৰক্ষীও। ঘটনাস্থলীৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে এটা হস্তনিৰ্মিত বোমা। পুনৰ পশ্চিমবংগত হিংসা আৰু নিৰ্বাচনৰ পাছৰে পৰা বিভিন্ন প্ৰান্তত আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ চলি আছে আৰু এইবাৰ পশ্চিমবংগৰ উত্তৰ ২৪ পৰগনাত গুলীচালনা কৰা হৈছে আৰু ৩ গৰাকীকৈ আৰক্ষী জোৱান আঘাতপ্ৰাপ্ত হৈছে এই ঘটনাত। গেছিলাম ভয়তে, যখন ওদিকে চেঁচিয়ে আসছে সবাই একদল ছেলে, কারা ছিল আমরা জানি না, এবার এসে এইদিকে চলে যাচ্ছিল। তারপরে ওই পুলিশ গাড়ি দেখে ওরা ছুটে এসে এবার এই ঘর থেকে আমাদের উঠোন থেকে পালাচ্ছিল। হয়তো পুলিশগুলো ভেবেছে হয়তো যে আমাদের বাড়ির লোকজন সব, তাই এই আমাদের ঘরে ঢুকে আর দরটর ভেঙে আর আমাদের বার করে নিয়ে গেছিল। আমাদের বাড়ির লোকজনকে এখনো ছাড়িনি। আমাদেরকে তো সকালে ছেড়ে দিয়ে গেল, আমাদের বাড়ির লোকজনকে ছাড়িনি। তবে কতজনকে আটক করেছে? এখান থেকে আমাদের আদিবাসী ৫ জন আছে আর মুসলিম আছে ৪ জন। গুলির শব্দ আমরা সামনে পেয়েছিলাম। নিৰ্বাচনী ফলাফলৰ পাছত পুনৰ জ্বলিছে পশ্চিমবংগ। উত্তৰ ২৪ পৰগনাৰ সন্দেশখালীত গুলীচালনা কৰা হৈছে। টিএমচি দুটা ফৈদৰ মাজত এই ভয়ংকৰ সংঘৰ্ষ হৈছে আৰু পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে কঠোৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে প্ৰশাসনে। প্ৰতিবাদকাৰীৰে হোৱা সংঘৰ্ষত আঘাতপ্ৰাপ্ত ৩ গৰাকীকৈ আৰক্ষী। এই আক্ৰমণত আহত হৈছে আন ২ নিৰাপত্তাৰক্ষীও। ঘটনাস্থলীৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে এটা হস্তনিৰ্মিত বোমা। পুনৰ পশ্চিমবংগত হিংসা আৰু নিৰ্বাচনৰ পাছৰে পৰা বিভিন্ন প্ৰান্তত আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ চলি আছে আৰু এইবাৰ পশ্চিমবংগৰ উত্তৰ ২৪ পৰগনাত গুলীচালনা কৰা হৈছে আৰু ৩ গৰাকীকৈ আৰক্ষী জোৱান আঘাতপ্ৰাপ্ত হৈছে এই ঘটনাত। গেছিলাম ভয়তে, যখন ওদিকে চেঁচিয়ে আসছে সবাই একদল ছেলে, কারা ছিল আমরা জানি না, এবার এসে এইদিকে চলে যাচ্ছিল। তারপরে ওই পুলিশ গাড়ি দেখে ওরা ছুটে এসে এবার এই ঘর থেকে আমাদের উঠোন থেকে পালাচ্ছিল। হয়তো পুলিশগুলো ভেবেছে হয়তো যে আমাদের বাড়ির লোকজন সব, তাই এই আমাদের ঘরে ঢুকে আর দরটর ভেঙে আর আমাদের বার করে নিয়ে গেছিল। আমাদের বাড়ির লোকজনকে এখনো ছাড়িনি। আমাদেরকে তো সকালে ছেড়ে দিয়ে গেল, আমাদের বাড়ির লোকজনকে ছাড়িনি। তবে কতজনকে আটক করেছে? এখান থেকে আমাদের আদিবাসী ৫ জন আছে আর মুসলিম আছে ৪ জন। গুলির শব্দ আমরা সামনে পেয়েছিলাম।